হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা চক্রবর্তী চ্যাটার্জি এবং আমার চ্যানেল রঙিন গন্তব্যে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা সুন্দর স্কুল প্রজেক্টের ডিআইওয়াই হোম। তো আমি এখানে একটা সুন্দর ঘর বানিয়ে আজকে তোমাদেরকে দেখাবো। সো তার জন্য আমাদের লাগছে পার্সেলের যে বক্স হয়, সেই বক্সের এইভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি একটা টুকরো, যেটা তোমরা দেখতেই পাচ্ছ একটা মিনিমাম সাইজ। তো তোমরা চাইলে বড় করতে পারো এবং এরকম সাইজও করতে পারো। তো তারপর দেখো আমার কাছে ছিল এরকম একটা সুন্দর জগন্নাথ পুরী থেকে আনা একটা সুন্দর একটা গিফট ছিল। তো সেটার বক্স ছিল এটা। তোমরা এরকম ধরনের যে কোনো কিন্তু বক্স ইউজ করতে পারবে। এটা করলে কি হবে, ইজিলি তোমরা তাড়াতাড়ি এটা বানিয়ে নিতে পারবে। তো আমি সাধারণত এখানে ফেভিকল আঠা ইউজ করেছি। কী কী লাগছে সেটা তোমরা দেখলেই, জাস্ট কাগজ লাগবে, এরকম বক্স লাগবে, আর আমি সফট ক্লে ইউজ করেছি। আমার চ্যানেল যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, তোমাদের সাপোর্টের জন্য আজকে এত দূর এগিয়ে যেতে পারছি। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এইরকমই সহজ পদ্ধতিতে সুন্দর জিনিস বানানোর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে। অনেক রকম ক্রিয়েটিভ ভিডিও আমি এখানে করে থাকি, যেমন জুয়েলারি মেকিং, এছাড়াও ব্রাইডাল কলকা ডিজাইন, তারপরে ছবি আঁকা, আলপনা ডিজাইন, ড্রয়িং, পেন্টিং সব কিছু নিয়েই কিন্তু আমার এই চ্যানেলটা। আর্ট অ্যান্ড ক্রাফট মূলত এখানকার সাবজেক্ট। তো এই জন্যই তোমাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো, তাহলে নতুন নতুন অনেক কিছুই তোমরা শিখতে পারবে এবং আমারও সুযোগ হবে তোমাদেরকে শেখানোর। তো এখন দেখো আমি এই ঘরটা কিন্তু রেডি করে ফেলছি। আর জানো তো বন্ধুরা, এইটা কিন্তু আমি আমার বাড়িতে রাখার জন্য নয়, একটা বাচ্চার স্কুল প্রজেক্টের জন্যই বানিয়েছি। তো সে তো খুব খুশি হয়েছে এটা দেখার পর, এবং তারপর সে বলেছে তাকে এইভাবে শিখিয়ে দিতে। ও তো খুব ছোট, এখনই এরকম ধরনের কাটিং করতে পারবে না। তোমরা যারা ছোট আছো তারা কিন্তু বড়দের হেল্প নিয়েই কাটিংটা করবে, কারণ কাটিং করার ক্ষেত্রে কিন্তু একটু বড় মানুষের হেল্প নেওয়াই ভালো। হতে পারে হাতে কোনোভাবে লেগে গেলে খুবই ক্ষতি হতে পারে। তো সেইভাবে তোমরা কিন্তু চেষ্টা করবে বড়দের কাছ থেকে কাটিংগুলো করে নেওয়ার। এখানে আমি কোনো মাপ দেখাতে পারলাম না, বাট আমি পুরো প্রসেসটা তোমাদেরকে দেখিয়েছি। তো সেইভাবে তোমরা একটা আন্দাজ মতো করে নিও। আসলে সব কিছু করা সম্ভব হয় না, বুঝতেই তো পারছো। এত ছোট একটা ভিডিও এবং এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে করা, তার মধ্যে মেজারমেন্ট আমি দিতে পারলাম না, বাট একটা আন্দাজ করে তোমরা করতেই পারবে। বিশেষ কোনো মেজারমেন্ট কিন্তু নেই, যেহেতু বক্সটা আমার রেডি ছিল। তারপর হচ্ছে আমি ওর উপর কাগজ মেরে নিয়েছি, ব্যাস। তারপরে এই যে ঘরের চালটা আমি ওই পার্সেলের বক্স দিয়ে করে নিয়েছি কেটে। তারপর দেখো সফট ক্লের একটু কাজ করেছি, আর কালার ইউজ করেছি এখানে আমি ফেভিক্রিলের। তো তোমরা চাইলে ওই অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারো, বা হচ্ছে গিয়ে কোনো ওয়াটার কালার ইউজ করতে পারো, যেইটা তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে করবে। আর এখানে ব্রাশ পেন দিয়ে আমি একটুখানি শ্যাডো দিয়েছি গ্রাসগুলোতে। তো ব্রাশ পেন না থাকলে এটা ওয়াটার কালারেই করে নিতে পারবে তোমরা। এটা দিলে একটু বেশ ভাল লাগছে। তো এইটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হতে যায়। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো প্লিজ প্লিজ, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর এইভাবেই পাশে থাকো, সাপোর্ট করো, এবং আমিও নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আসবো। আবারও দেখা হবে সুন্দর একটা কিউট কোনো ডিআইওয়াই ক্রাফট ভিডিও বা জুয়েলারি মেকিং নিয়ে। ততদিন অবধি টাটা, ভালো থেকো সবাই। ওকে, বাই।